দিদি, সনাতনীদের উদ্দেশ্যে কিছু বলো। সনাতনীদের উদ্দেশ্যে কি বলবো, ভাই বোন এমন জায়গায় জেগে গিয়েছে না যে আর কারো রুখার মতন ক্ষমতা নাই গো। এ বাংলা জিতছে, এ বাংলা জিতে গিয়েছে। আজকে দিদি যেভাবে ধর্ম বিরোধিতা করছে সেটা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। না না না, আমরা যদি হিন্দু ধর্মের উপরে যদি লড়াই করে থাকি তাহলে 100% সেটা আমাদের অধিকার আছে। কেন সর্ব সম্প্রদায়ের দেশ আছে, শুধু আমাদের হিন্দুদের কোনো দেশ নাই। আর সেই দেশের লিগেন আমাদের যত লড়াই করতে হয় আমরা তত লড়াই করব। আর এই লড়াইয়ে শুধু আমি নয়, সারা পানিহাটি যেভাবে সারা দিয়েছে না, জিত নিশ্চিত। পশ্চিমবঙ্গবাসীর জন্য একটা নতুন কিছু বার্তা দাও। বিজেপি সরকার আসার পরে তারা কি কি সুবিধা পাচ্ছে? বিজেপি আসার পরে মায়েরা যা সুবিধা পাবে, আমাদের দিদি তার কল্পনার বাইরে, দিদি তার কল্পনাতেও আনতে পারবে না যে সুবিধা আমাদের এই সরকার দিবে। আমাদের কিছু নয়, আমাদের পরিবর্তন এই কারণে চাই যে মুখ্যমন্ত্রী মহিলাদেরকে ধর্ষণের পর 10 লক্ষ টাকা দিবে বলে এবং তাদের রাতের বেলা 8টার পর বেরোতে নিষেধ করে, সেই মুখ্যমন্ত্রীকে অন্তত আমরা চাই না। আর এই আমাদের যে প্রধানমন্ত্রী আছে না, আমরা এই আশা নিয়েই আজকে ওনাকে আনছি যে আমাদের পশ্চিমবঙ্গে যত মহিলা আছে নির্ভয়ে নির্দ্বিধায় যেন রাত্রি 8টা গেলে সারা রাত্রি পর্যন্ত ঘুরে মানে দেশকে জয় করতে পারে। সকলের উদ্দেশ্যে কি কামনা করতে চাইছেন? হ্যাঁ, সকলের উদ্দেশ্যে, ভাই বোনদের উদ্দেশ্যে, পশ্চিমবঙ্গবাসীদের উদ্দেশ্যে কি কামনা করছেন? আমি একটাই কামনা করব যে তোমাদের যে এতদিনের চোখের জল, এত শিক্ষিত হওয়ার পরেও রাস্তায় যেভাবে পড়ে আছো, বা মায়েরা এখনো যে কাঁদছে তাদের মেয়েদের বিচার পায় নাই বলে, বা নারী সুরক্ষা যেভাবে এখনো নিশ্চিত হয় নাই, সেইটার লিগেন বলবো তোমরা সকলে এই সরকারকে নিয়ে আসো, তোমাদের জিত নিশ্চিত হবে। দর্শকদেরকে একটাই বলবো যে তোমরা সকলে এনাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। এনারা যে তথ্য আপনাদেরকে দেয় সঠিক দেয়, আর আমাদের মতন মানুষকে জাগৃত করে তোলে। ওনাদের যে লড়াই, সেই লড়াই আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন, এইটুকু।